নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বোয়ালের রসা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো সেটা কিভাবে আমি করি, তোমরা সঙ্গে থাকো। বোয়াল মাছের রসা তৈরি করার জন্য আমি 3 পিস বোয়াল মাছ নিয়েছি। খুব পাকা বোয়াল এটা। আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, যেটা আমার মায়ের কাছে কিন্তু শেখা। বোয়াল মাছ অনেকেরই হয়তো অপছন্দ, আবার যারা পছন্দ করেন তাদের কাছে খুব প্রিয় মাছ, যেমন আমার কাছে এটাই অনেক প্রিয় মাছের মধ্যে এটি একটি। আজ সেই বোয়ালের রসাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। বোয়াল মাছ সাধারণত রিং পিসই হয়, কিন্তু এখানে একটু অন্যভাবে এটা কাটা আছে। আর দেখো পেস্ট নিয়েছি এখানে আছে পেঁয়াজ, টমেটো আর অল্প একটু রসুন। পুরোটা নিয়ে মাংস যেরকম আমরা আগে পুরো মেখে নিই মশলা দিয়ে, সেইভাবে মাংসের মতনই কিন্তু এটা রান্না করা হবে। এর সঙ্গে এবারে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কেননা এটি আমার হাজব্যান্ড খাবেন না, তার জন্য লঙ্কা দিতে আমার কোনো অসুবিধে নেই। গুঁড়ো লঙ্কা এর সঙ্গে দিয়েছি। আর মাছে তো নুন হলুদ মাখানো আছে। যদি কেউ মনে করো তাহলে এখানে কিন্তু একটু কাঁচা সর্ষের তেলও মাখাতে পারো, যদিও আমি এখানে দিলাম না, কেননা তেলটা যতটা পারি অল্প করার চেষ্টা করি, সেই জন্য এখানে আর তেল আমি অ্যাড করলাম না, শুধু মশলাটা দিয়েই ভালো করে মেখে নিলাম। এবার দেখো নিয়েছি কিছুটা, বেশ খানিকটা পেঁয়াজ। এখানে প্রায় 2টো মাঝারি পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলাম, গরম তেলে। এই তেলে এখানে পেঁয়াজটা কিন্তু আমি একটু হালকা ভেজে নিচ্ছি। সামান্য দেখো একটু ভাজা হয়েছে। একটু ভাজার পর আমি এবারে এই যে মাখানো মাছটা পুরোটাই এখানে দিয়ে দেবো। এটা একটু তেল বেশি হলে না খেতে খুবই টেস্টি হয়, কিন্তু আমি অতটা তেল ইউজ করতে ঠিক পছন্দ করি না, যার জন্য তেলটা একটু কমই ইউজ করলাম। তোমরা তোমাদের সুবিধে মতন কিন্তু তেল ইউজ করতে পারো, একদিন চিট ডে হলে কোনো অসুবিধে হয় না। যাই হোক, এবার আমি এটাকে কিন্তু ভালো করে কষাবো। শুধু এপিট ওপিট করব, কোনো এখন জল নয়, শুধু কষানোর জন্য সময় দেবো। একে ঢাকা দেব আর এটাকে সিমে রেখে রেখে কিন্তু কষবো। এইভাবে এটা দেখো আপনি কিছুটা জল বেরিয়েছে, সেটা এবার কষছি আর ঢাকা দিয়ে দিয়ে রাখছি। ঢাকা দেওয়া একটু হয়ে গেল। এবার খানিকক্ষণ বাদে আবার ফিরে এলাম। খানিকক্ষণ বাদে ফিরে আসার পর দেখো এইরকম অবস্থায় এসছে, কিছুটা কষানো হয়েছে। সেটাকে আবার আমি নাড়াচাড়া করে এপিট ওপিট মাছগুলো করে দিচ্ছি, যাতে 2টো পিস দুপাশই মাছের ভালো করে কুকড হয়। দেখো এইভাবে দিয়ে রাখছি। আবার কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, সিমে রাখছি একদম। কখনো খুব হালকা করে একটু বাড়াচ্ছি, সেটা বুঝে বুঝে একটু আঁচটা বাড়াতে বা কমাতে হবে। এই যে আবার উল্টে পাল্টে দিচ্ছি, যতটা দুপাশেই যেন ভালো মতন কুকড হয় সেদিকটার দিকে খেয়াল রাখতে হবে, কেননা মাছটা তো ভাজা হয়নি, সেই জন্য সেটা খুব ভালো মতনই যাতে ঠিক মতন হয় সেটার দিকে খেয়াল রাখা দরকার। এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর একটু নাড়াচাড়ার পর এটা কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে রান্নাটা খুব ভালো হয়, সেই জন্য ঢাকা দিয়ে এবারে আবার একটু কষবো। এটাকে দিয়ে দিলাম ঢাকা, একটু কষা হোক। খানিক বাদে আবার কিন্তু আমি ফিরে আসলাম। ফিরে আসার পর দেখো ঢাকা তুলে দেখছি যে কী অবস্থায় আছে। এখন আরেকটু কষানো হয়েছে। এই মাছের কষানোটাই হচ্ছে মেন একদম পয়েন্ট, যাতে খুব ভালো করে কষে। দেখো তেল অল্প অল্প ভেসে উঠছে। এই তেলটা এইরকম হওয়া কষা মোটামুটি হয়ে গেছে। দেখো অনেকটা শুকিয়ে এসছে, কষানোটা মোটামুটি হয়েছে। এবার কিন্তু আমি একদম গ্রাইন্ডার ধোয়া যে জল, সেটা একদম সামান্য এইটুকুনি দেবো। দেখো বাটিতে আমার যেটুকুনি জল ছিল সেটুকুনিও কিন্তু আমি ইউজ করিনি, খুব অল্প জল আমি দিলাম, কেননা জলটার পরিমাণও এই রান্নাটার স্বাদের তারতম্য ঘটায়,
সেই জন্য জলটা খুব বুঝে দিতে হবে। দেয়া হয়ে গেল। এরপর আবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটা লাল ধরনের কাঁচা লঙ্কা আর একটা সবুজ। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে দিচ্ছি ঢাকা। এই রইল ঢাকা। এবার এটা একটু হতে থাকুক। এর কিছুক্ষণ পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আবার কিছুক্ষণ বাদে এলাম। এই হচ্ছে পুরো মাছের এখন এই অবস্থা। বোয়ালের রসার এপিট ওপিট একটু নাড়িয়ে দিচ্ছি। এই যে সবগুলোই এপিট ওপিট করছি যাতে সব দিকটাই সমানভাবে রান্না হয়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা এটা বাড়িতে করে দেখো। তবে আমার মতে খুব গরমে না খেয়ে একটু বৃষ্টি বাদলা হলে বা ঠান্ডা পড়লে এটা খেতে আরও যেন বেশি ভালো লাগে। রান্না শেষ। এবার স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম। বোয়াল মাছের রসা একদম রেডি টু সার্ভ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানানো।